হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আমার ডেলি ব্লগ নিয়ে। আজকের আমার ব্লগটা লক্ষ্মী পুজো আমি কিভাবে করি সেই নিয়ে। তো প্রথমে আমি আমার ঘরটাকে জল আর গঙ্গা জল দিয়ে আমি ভরে নিয়েছিলাম। তারপরে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিলাম, আমের বল্লভতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছিলাম, আম পাতাও সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, তারপর ঘটেও সিঁদুর দিয়ে দিয়েছিলাম। তারপর ফুল দুব্বা দিয়ে এবং পদ্ম ফুল দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে দিয়েছিলাম। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার করেই এমনি করেই করে থাকি। আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও আমি এমনি করেই পুজো করি, আমি কোনো ব্রাহ্মণ ডাকি না, আমি নিজের মতো করেই পুজো করি। তারপর আমি আড়িটা সাজিয়ে নিয়েছিলাম। আড়িতে প্রথমে ধান দিয়েছিলাম, 5টা লক্ষ্মী করে দিয়েছিলাম, গোমতী চক্র দিয়েছিলাম, একটা সুপারি দিয়েছিলাম, হরিতকি দিয়েছিলাম আর দিয়েছিলাম গোমতী চক্র। এইভাবে আমি আমার আড়িটাকে সাজিয়ে দিয়েছিলাম। আর আড়িটাকে পুরোপুরি ধান দিয়ে ভরে দিয়েছিলাম আর লাল শালুতে রেখেছিলাম। তারপরে শাঁখা সিঁদুর, মায়ের শাঁখা পলা নোয়া আলতা সিঁদুর দিয়ে দিয়েছিলাম। আর ঘরটা রাখার ওপর আগে একটা কাঁসার একটা প্লেট, তার মধ্যে আমি 5টা ফোঁটা সিঁদুরের ফোঁটা দিয়ে দুব্বা এবং আতপ চাল দিয়ে তারপরে ঘরটাকে আমি রেখেছিলাম। তারপরে মায়ের পাশে আমি পান সুপারি দিয়ে অর্পণ করেছিলাম, কোষাকুষিতে জল নিয়ে নিয়েছিলাম। সূর্যদেবকে জল অর্পণ করে পুজো শুরু করতে হয়, আমি তাই করেছিলাম। আমার ছোটো সোনা বলল, আমি কিন্তু পদ্ম ফুলগুলো মা তোমাকে ফুটিয়ে দেবো। তাই ও পদ্ম ফুল ফুটে দিচ্ছিল আর ওর বাবা ফল কেটে দিচ্ছিল। আর আমার ছেলে যেহেতু পুজো নিয়ে খুব ভালোবাসে নিজের হাতে পুজো করতে, তাই সমস্ত আরতির দায়িত্ব ওর উপরে ছিল। তারপর ওর বাবারও মিলে আরতি করে নিল, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছিল, ধূপ ধুনো দিয়ে আরতি করেছিল। আর আমি আমার সাধ্যমতো লুচি, পায়েস আর সুজি বানিয়েছিলাম, নারকেল নাড়ু আর মুরগি, খই সমস্ত সব কিছুই দোকান থেকে কিনে এনেছিলাম। যেহেতু আমি তার আগের দিন বাপের বাড়ি থেকেই ফিরেছি, বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব হয়নি। তাও এই বাজার আমি আর আমার ছেলে গিয়ে সমস্ত বাজার টাজার করে এনেছি। লক্ষ্মী ঠাকুর কিনে এনেছি, ও নিজে লক্ষ্মী পছন্দ করে কিনে এনেছে। তো আমি তারপরে লক্ষ্মীর পাঁচালি পরে নিয়েছিলাম, লক্ষ্মীর শতনাম পরে নিয়েছিলাম, নিয়ে এইভাবে আমরা লক্ষ্মী পুজো করেছিলাম। আমরা বাড়ির সবাই মিলে এইভাবে আমরা লক্ষ্মীর আরাধনা করে থাকি। তোমাদের কেমন লাগলো জানিও।